আলাইকুম সুপ্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ পুরো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পুরো ক্যাবিনেট কি ফেঁসে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি এই কথাটি কেন বলছি? প্রিয় দর্শক, আপনারা জানেন গত 17ই মে প্রায় 3টি মামলা করা হয়েছে আলাদা আলাদাভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো উপদেষ্টা ক্যাবিনেটের বিরুদ্ধে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সহ 24 উপদেষ্টার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়েছে, রিট করেছে হাইকোর্টে। তার পাশাপাশি আরো একজন হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরো 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দাখিল করেছেন। তার পাশাপাশি আবার আরো একটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার সময় যে গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে যে টেলিকমিউনিকেশন সংশোধনী পাশ করেছে কিংবা আইন করেছে, সেটি নিয়েও আদালতে একটি রিট হয়েছে। প্রিয় দর্শক, তাহলে কি শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফেঁসে যাচ্ছে, নাকি এই তদন্ত কিংবা রিট এগুলি কিছুই করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে? আজকে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক্ষিতে 2.5 দশকেরও বেশি সময় ধরে চলে আসা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 24 জনের ভূমিকা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার 17 মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন। রিটের হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। রিটের ক্যাবিনেটের সচিব, স্বাস্থ্য সচিব এবং পররাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 6 এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার আশরাফুল ইসলাম। এই নোটিশে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিতে বলা হয়েছিল। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় রিট আবেদনকারী দায়ের করা হয়েছে যা জানান তিনি। ব্যারিস্টার আশরাফুল ইসলাম বলেন, দেশের আবারও হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক শিশু মৃত্যু হয়েছে এবং বহু শিশু ও সাধারণ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। রিটের যাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অব শাকাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুস্তাফা সরোয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্টরা। হামের টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের স্বার্থ সংশ্লিষ্টভাবে জড়িত থাকার অভিযোগে এই তদন্ত নির্দেশনা দাবি জানান ব্যারিস্টার আশরাফুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।